প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, আজকের দেশ বিদেশ পরিক্রমায় আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ব্যতিক্রমী খবর। সঙ্গে থাকবেন, আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। বিক্ষোভ নয়, পড়াশোনাই শ্রেয়। নিট মেধা তালিকায় দ্বিতীয় পংশুল। দিল্লিতে আরসুলার আন্দোলন চলাকালীন বার্গার খেয়ে দল থেকে বরখাস্ত বিজেতা। সনম রঘুবংশীকে অবিলম্বে আত্মসমর্পণের কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কর্ণাটকের হুনসুরে স্ত্রী ও দুই মেয়েকে আঠালো ট্যাপে মুখ আটকে খুন করে আত্মঘাতী এক ব্যক্তি। ষষ্ঠ শ্রেণীতে ফেল করা পিসি মুস্তফার 4,000 কোটি টাকার সফল ব্যবসা গড়ার অবাক করা লড়াই। নাগাল্যান্ডে মাটি খুঁড়ে উদ্ধার হলো প্রায় 3,500 বছর পুরনো প্রাচীন মানব সভ্যতার নিদর্শন। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে মে মাসের পরীক্ষা বাতিলের ঘটনায় প্রথমে কিছুটা ধাক্কা খেলেও সেই হতাশকে দূরে ঠেলে পংশুল বেছে নিয়েছিলেন সম্পূর্ণ অন্য এক পথ। বিক্ষোভ আন্দোলনে পা না বাড়িয়ে তিনি পুরো সময়টাই বিনিয়োগ করেছিলেন নিজের পড়াশোনার মনোনয়ন এবং ঘাটতিগুলি শুধরে নেওয়ার কাজে। তাই এই একরুকা জেদ ও কঠিন পরিশ্রমের ফল হাতে নাতে মিলল গত 21 জুনের পুনর্পরীক্ষায়। তিনি অর্জন করলেন আকাশছোঁয়া 715 নম্বর। ফল প্রকাশের পরেই যার পিঠ চাপড়ে দিয়েছিলেন খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কাকতালীয়ভাবে ঠিক সেই সময়ই মন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর যন্তর মন্তরে ও সংসদ চত্বরে উত্তাল হয়ে উঠেছে হাজার হাজার পড়ুয়ার আন্দোলন। একদিকে যখন রাজপথের লড়াইয়ে উত্তপ্ত গোটা দিল্লি, ঠিক তখন ঘরের কোণে বসে নিজের লক্ষ্য থেকে এক চুলও সরে না দাঁড়িয়ে পংশুল প্রমাণ করে দিলেন, শোরগোলে কান না দিয়ে একনিষ্ঠ সাধনা থাকলে প্রকৃত মেধাকে রুখা কারুর পক্ষে সম্ভব নয়। আরসুলার সংসদ অভিযান ঘিরে যখন রণক্ষেত্র দিল্লি এবং রাজপথে চলছে পুলিশের লাঠিচার্জ, ঠিক সেই মুহূর্তেই ক্যামেরাবন্দী হন ককরোচ জনতা পার্টির মুখপাত্র বিজেতা দাহিয়া। আর হাতে তখন সুস্বাদু বার্গার। সেই ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়তেই তুঙ্গে উঠে রাজনৈতিক বিতর্ক। মুহূর্তের মধ্যে কড়া পদক্ষেপ করে সিজেপি। দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয় বিজেতাকে। তবে এই ঘটনার পরই বাতাসে ভাসছে এক বড় প্রশ্ন। দলীয় প্রধান যখন অতীতে অনশন মঞ্চে সনমের পাশে বসে নুডলস পকোড়া উড়িয়েছিলেন, তখন কেন টু শব্দটিও করেনি দল? এই ক্ষমতার অন্দরে চলছে অন্ধ পক্ষপাতিত্ব? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। মেঘালয়ের চাঞ্চল্যকর হানিমুন মার্ডার কেসে স্বামী রাজা রঘুবংশী খুনে অভিযুক্ত সনম রঘুবংশীকে এবার একেবারে সুপ্রিম কোর্টের রোষানলে পড়তে হলো। সুপ্রিম কোর্টের দ্ব্যর্থহীন বার্তা, আত্মসমর্পণ করুন, নইলে জামিন বাতিলের খাঁড়া ঝুলবে। মেঘালয় হাইকোর্টের দেওয়া জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিল পুলিশ। মঙ্গলবার বিচারপতি MS সুরেন্দ্র এবং বিচারপতি PB ভরালের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, আদালতের সাক্ষ্য গ্রহণের দিন সনমকে কারাবাসেই ফিরতে হবে। আর্থিক লাভের নেশায় ভাড়াটে খুনি দিয়ে নববিবাহিত স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার যে ঘৃণ্য ছক সনম করেছিলেন, তার খেসারত এখন দিতেই হচ্ছে তাকে। বাইরে থেকে হাসি খুশি পরিপাটি সংসার, অথচ ঘরের অন্দরে লুকিয়েছিল এক চরম মৃত্যুর ফাঁদ। কর্ণাটকের হনসুর শহরে ঘটে গেল এক হাড় হিম করা ঘটনা। স্ত্রী নিশ্চিন্তা এবং দুই কচি মেয়ে নেস্কা ও রক্ষার মুখ আঠালো টেপ দিয়ে আটকে নির্মমভাবে শ্বাসরোধ করে খুন করলেন স্বামী হরিশ। শুধু তাই নয়, নিজের হাতে রক্তে হাত লাল করার পর বাড়ির দোতলায় গিয়ে নিজের গলায় ফাঁস লাগিয়ে চিরতরে শেষ হয়ে গেলেন ওই ব্যক্তি।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি সুইসাইড নোটে কেবল লেখা ছিল, আমি উপরের ঘরে ঝুলছি। কিন্তু কি এমন পিশাচের মতো অন্ধকার গ্রাস করেছিল সেই মাথাকে, যে এক নিমেষে শেষ করে দিল গোটা একটা পরিবার? উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। ষষ্ঠ শ্রেণীতে ফেল করা একটা ছেলে একদিন 4,000 কোটি টাকার সাম্রাজ্যের মালিক হবে, এ যেন রূপকথার থেকেও অবিশ্বাস্য। ক্যারলের পিসি মুস্তাফা প্রমাণ করে দিলেন, ব্যর্থতা মানেই জীবন শেষ নয়। একসময় চরম হতাশায় স্কুল ছেড়ে দেওয়া এই ছেলেটির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এক দূরদর্শী শিক্ষক। সেখান থেকেই তার লড়াই শুরু। এনআইটি ক্যালিকট থেকে ইঞ্জিনিয়ারিং আর সুজা IIM বেঙ্গালুরু থেকে MBA ডিগ্রি পকেটে পুরে আমেরিকার বিলাসবহুল চাকরি ছেড়ে দিলেন তিনি। এরপর 2005 সালে বেঙ্গালুরুর মাত্র 50 বর্গফুটের একটা ছোট রান্নাঘর থেকে শুরু করেন ID ফ্রেশ ফুডের যাত্রা। আজ দুবাই থেকে আমেরিকা, বিশ্বের তাবড় তাবড় দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিদিন হাজার হাজার কেজি খাঁটি ইডলি দোসার ব্যাটার সাপ্লাই করছেন মুস্তাফার সেই ছোট্ট উদ্যোগ। নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং রাজ্য সরকার মিলে নকলাক জেলার চিফুর এলাকায় মাটি খুঁড়ে প্রায় 3,000 বছর আগের পুরনো মানুষের থাকার জায়গা খুঁজে পেয়েছেন। সেখানকার কয়েকটি গুহা এবং পাথরের খাঁজ থেকে প্রাচীন মাটির পাত্র, পাথরের অস্ত্র, রান্নার চুল্লি, বন্যপ্রাণীর হাড় এবং পুরা শস্যের নমুনা পাওয়া গেছে। এগুলো দেখে গবেষকরা বুঝতেই পেরেছেন যে সেখানে মানুষ যেমন শিকার করত, তেমন চাষবাসও করত। আমেরিকার একটি ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক পরীক্ষা করে জানা গেছে, এই গুহাগুলোর মধ্যে একটির বয়স প্রায় 3,000 বছর এবং আরেকটি প্রায় 1,000 বছরের পুরনো। উত্তর পূর্ব ভারতের আদিম যুগের ইতিহাস ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে এই আবিষ্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত পুরনো জিনিসগুলো আগামী অক্টোবর মাসে নাগাল্যান্ডের স্টেট মিউজিয়ামে সবাইকে দেখানো হবে। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।